যাওয়ার মতো তো রাস্তা নেই। মারহাবা কর আমার ভাইরা, এই হুর এত সুন্দর চেহারা, তাকানের সাথে সাথে আত্মা পড়ে যাবে বাদান, আপনার ফুলের পাপড়ির মতো বাদান, ঠোঁটটা টিয়া কাটিং নাক, আর আপনার টানা টানা বাদান চোখ দেখে বাদান আত্মা ভরিয়ে যাবে। ও বাদান হুরের দিকে বাদান টাকা থাকবে। আর আমাদের দেশে কাজা কিছু বাদান হুর আছে, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার চোখে আয় বুড়ি মা খাইয়া, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। বাংলার হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে ইমান আছে, 1 নাম্বার ইমান আছে, 2 নাম্বার নেক কাজ করে, ওই যুবকটাকে আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আয় বুড়ি মাখাইয়া বাংলাদেশের যুবকদের বাদান ইমান নষ্ট করা বাদান ইমান নষ্ট করতে পারবে না। যখন ঠিক কিনে আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লোটকে পিঠ যুব করে দেয়ছি, এরপরে বোরখা চলা রাস্তায় চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না ওয়ালি গলি, কারণ ওরা ভালো মন্দ বোঝে না, যার সাথে বাদাম প্রেম নিবেদন করে খালি লাভ। তোকে চয়েস একেবারে নিম্ন দিকে চলে গেছে, রাস্তাতে জাগ দে। কিছু কিছু যুবক আছে রুচি ছেড়া, কি ছেড়া? রুচি ছেড়া। আমার ভাইরা, যুবক তোমরা যদি নামাজি হও, তোমরা যদি ইমানদার হও, যুবক ইতিহাসের দিকে তাকাই, ইরাকের মধ্যে বাদান ডাঙা হয়ে গেছে, একজন যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, রাঙা হয়ে গেছে, ডাঙা যখন লেগে গেছে সব মানুষ বাড়িতে বাদান পালাইছে, ঘরে দরজা দিছে, একটা মেয়ে অর্ধেক রাস্তা বাদান অতিক্রম করছে, কিন্তু ডাঙা হয়ে গেছে। মেয়েটা চিন্তা করলেন এখন যদি আমি বাড়িতে ফিরিয়ে যাই তাহলে বাড়িতে যাইতেও লাগবে রাত 10টা, আর যে আত্মীয় বাড়িতে যাবো সে আত্মীয় বাড়িতে যাইতেও আমার রাত বাজবে 10টা, তাহলে আমি যুবতী মানুষ, আমার ইজ্জতের শিওর আমি দিতে পারবো না, ইজ্জতের গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার ইজ্জত যদি চলে যায়, এই ইজ্জত আর আমি আর কোনোদিন বাদান ফিরে পাবো না। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ, একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে, কিন্তু কোন যুবক যুবতী জীবনে একবার যদি চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দিয়া কাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জোরকান ঠিক কিনে আজকে বাংলাদেশের যুবক যুবতীরা ভালোবাসা শেষ, চরিত্র শেষ। আহা, মোবাইলের মধ্যে কত প্রেম করছি, প্রেমের সেঞ্চুরি করে ফেলছি। সি সি সি, তোমার চরিত্র নামে সার্টিফিকেট একবারই হারাইছে। তুমি বাসর ঘরে যাইয়ে তুমি যে 20 থেকে 21 বছরে একটা যুবতীকে আপনি ঘরে নিয়ে আসলেন, কি দিয়ে আপনি আপনার বিবিকে খুশি করবেন? আপনি আপনার বিবিকে কি দিয়ে খুশি করবেন? টাকা পয়সা দিয়ে বাদল খুশি করা যায় না। আপনি বাসর ঘরে দেওয়া বলবেন, বিবি রে আমার আপনার 25 বছরকার জিন্দিগি, 20 থেকে 25 বছরকার জিন্দিগি আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হেফাজত রাখছি। বাসর ঘরে তোমাকে কি দিয়ে আমি খুশি করবো? দেওয়ার মতো কোনো জিনিস নাই, তবে আমার চরিত্র নামে সার্টিফিকেটটা আমি ধরে রাখছি, এইটা তোমাকে দিলাম, তুমি খুশি হও। এবার বিবি আলহামদুলিল্লাহ বলে এবার সেইটা বাদান গ্রহণ করে নেয়। জোরকান আল্লাহু আকবার। একটা যুবতী মহিলা বাসর ঘরে যা স্বামীকে কি দিয়ে বাদান খুশি করবে? ওই মহিলা বলবে, স্বামী রে আমার 20 থেকে 21 বছরের জিন্দিগিতে আমার 14 থেকে এ পর্যন্ত আমি আমার ইজ্জতটাকে হেফাজত করছি, স্বামী বাসর ঘরে দেওয়ার মতো কোনো জিনিস নেই, আর কি দিয়ে তোমাকে খুশি করবে? এ জিনিসটা নাই, আল্লাহর দেওয়া সম্পদ, আমি তোমার আমানত, তোমার সাথে আল্লাহ নসিবে লিখে রাখছে, জুরি লিখে রাখছে, এইটা আমি অন্য জায়গা খরচ করি নাই। আপনার আমার এই জিনিসটা আজকে ধরে রাখছি, এই সতীত্ব দিয়ে আজকে আপনাকে বাসর ঘরে খুশি করতে চাই। সুবহানাল্লাহ।
এ যুবক, এ যুবতী, আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তুমি যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি এই সময় যদি হারিয়ে ফেলো, বাসর ঘরে যাইয়া তুমি তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে? কি দিবে আমা? কি দিবে? আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে? এই কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি। মারে, তোমার চরিত্র নামে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। যেই জিনিসটা আল্লাহ তোমাকে দিয়েছে এটা হলো জান্নাতি একটা নিয়ামত। সেই নিয়ামতটা তুমি জমিনের বুকে তুমি হারিয়ে ফেললে, বাসর ঘরে যাইয়া ওই তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে? তুমি না তোমার স্বামীর সাথে তুমি মুনাফিকি করলে। আরে কথা বলে জোরে কোন খালি মাথা হাসেন। কিসের রেকর্ড হচ্ছে না? ফাউল দেখলে কি এত ফাউল হয়? আচ্ছা আপনারা দেখেন নাই দান উড়ান নাই, কথা কয় না, এটা দান উড়ায় না। সিটে যখন ফ্যান দিয়ে দান উড়ায় সিটে কোথায় পড়ে? আর যেগুলো আগাইলিয়া কোথায় পড়ে? আরো দূরে যায়। আর যেগুলি বেশি আগাইলিয়া মানুষের চোখের মধ্যে ঢোকে। কথা ক আর কি বলা লাগবে? কিছু ইস্তারি হইল তো। ওয়াজটা কি বুঝতে চাবা? আহা, আজকে বাংলাদেশের ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে ভাবতেছে আমি 8টা ঠকাইছি, আমার কাছে যে দাঁড়িয়েছে এটা সলিড। যা বাসর করে যাইয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়া বিবির 4টা অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালাদি খাতনি কুব্বালাদি আদে কুব্বালাদি রেজবি কুব্বালাদি আইনা আইনি, রাসূল বললেন বিবি 4 অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দিবে কে? আপনার ওই স্বামী। পিছনের লোক দাঁড়ায় আছে, ওই যে মাঝে ফাঁকা আছে। না আমি কারু করে করছি, এরা তো কানে শোনে না, কানে না শুনলে আমি কি করব? ফাঁকা আছে বাবা, তোমরা একটু আগে হয়, ওই যে যেতেছে, ওই লোক জ্ঞানীমান লোক যেতেছে। হ্যাঁ বাপ খুব ফাইন করতেছ, যাও এটা ফাঁকা করে দিলে এখন যাও। হ্যাঁ এতে জ্ঞান আছে, এরকম 2-1জন লোক মাঝে মাঝে তো ওঠে, উঠি যারা দাঁড়া আছে এরা বসার সুযোগ পাবি। মার ভালো একটু জোরে কর, বাজানো জ্ঞান আছে। ওই যে এটা ডিপ দিচ্ছে আরেকজনে। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা ওদিকে যেতে চাই না। যখন ডাঙা হয়ে গেছে মেয়েটা মনে মনে চিন্তা করলো, যদি আমি বাড়িতে ফিরে যাই, যদি আমার চরিত্রের উপরে আক্রমণ পড়ে, আবার আত্মবাড়িতে গেলেও যদি চরিত্রের উপর আক্রমণ পড়ে, তাহলে আমি কোথায় যাব? আমার চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলি, আল্লাহ তোই একজনের সাথে আমাকে জুরি লেখেছে, বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীর কাছে কি আমানত দেবো? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই বলে মেয়েটা চিন্তা করছে, যেই বাড়িতে যাই কোনো বাড়ি স্থান দেয় না, দরজা বন্ধ, পৃথিবীর নিরাপত্তা জায়গা হলো বাদান, মসজিদ ছাড়া আর কোনো নিরাপত্তা জায়গা নাই। একটা বাদান মুসলিরা নামাজ পড়ে চলে গেছে, একজন ইমাম সাহেব ঘরে বাদান তালা দিবে, এমন সময় মেয়েটা দৌড়া মসজিদের মধ্যে ঢুকছে। যখন যুবকটা বলতেছে, যুবতী তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলে? মসজিদ থেকে বের হও। এবার যুবতী বলে, যুবক রে আমার বাড়ি অনেক দূর, বাড়িতে যাইতে আমার 2-3 ঘন্টা লাগবে। তখন তো বাদান সাইকেল আপনার এইরকম গাড়ি ঘোড়া ছিল না, হাইটে হাইটে বাদানো যাইতো। এই মসজিদে আমি একটা থাকতে চাই। এবার যুবক বলতেছে, তারা তুমি বের হও, কারণ এই জায়গায় অবরোধ শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বের হও। এবার যুবক বলতেছে, যুবতী মসজিদের মধ্যে তোমার থাকা সম্ভব হবে না। এবার মেয়েটা বলে যুবককে, আমাকে যদি বের করে দাও, কোনো যুবক যদি আমার ইজ্জতটা নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিন্তু তোমার নামে মামলা দায়ের করব। এই কথা যখন বললেন, যুবক আলেম মানুষ, হাফেজে মানুষ, বাদান শব্দ হয়ে গেলেন।
বলে যুবতী তাহলে তুমি মসজিদে থাকো, আমি তালা দিলাম। এবার মেয়েটা বলে যুবককে, তুমি যে আমাকে তালা দিয়ে রাখে দেবে মসজিদের মধ্যে, আমি মহিলা মানুষ একা একা থাকবো, আমি কেমন করে থাকবো, আমার কি ভয় করে না? আত্মা ফাইটে যদি আমি মরিয়ে যাই, কি জবাব আল্লাহর কাছে তুমি দিবে? আচ্ছা, মসজিদে কি সব মানুষকে একা একা থাকা সম্ভব? কথা কয় না। তারপরে তখন ছিল ফাঁকা জায়গা। এবার বলে তাহলে কি করা যায়? বলে তুমি মসজিদে থাকো, আমিও থাকবো। এবার যুবক বলে, যুবতী এইটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, তুমি থাকবে। বলে তাহলে আমি থাকতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? আজান দাও, সাথে সাথে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে। কারণ যদি এলাকার মানুষজন যদি দেখে তুমি আর আমি এই মসজিদের মধ্যে থাকছি, তাহলে আমার ইজ্জত চলে যাবে, তোমার ইজ্জত চলে যাবে, আমার চাকরি চলে যাবে। আর আমার বাবা ছোট্টবেলা বাবা মারা গেছে, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে, এই মসজিদ থেকে যে হাদিয়া পাই এইটা দিয়ে আমার মার ওষুধ কিনে আমার মাকে আমি বাঁচা রাখছি। আমার মাকে যদি একদিন ওষুধ না খাওয়াই আমার মা বাঁচবে না, মা মারা যাবে। এ যুবতী, এইতে যদি শর্ত তুমি রাজি হও, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তোমার বের হওয়া লাগবে। এবার যুবতী বলে, যুবকরে আমি মসজিদ আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাব, যেন তোমার চাকরির কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা আমি জানবো, তুমি জানবে, আর আল্লাহ জানবে। সুবহানাল্লাহ।